নমস্কার বন্ধুরা, আজকে যে কথাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন। রবিবার একটা ছোট্ট ভুল করলেন আর পুরো সপ্তাহটাই যেন গোলেমেলে হয়ে গেল। চাকরিতে সমস্যা, ঘরে অশান্তি, টাকা পয়সার টানাটানি, মনে হয় কোথাও যেন কিছু একটা ঠিক যাচ্ছে না। জানেন তো, শাস্ত্রে বলা আছে সূর্যদেব যদি রুষ্ট হন তাহলে লক্ষ্মীও ঘরে ঢোকে না। কারণ সূর্যই হলেন সব শক্তির মূল, সব আলোর উৎস। আর রবিবার এই দিনটি হলো সূর্যদেবের দিন। অনেকে ভাবেন রবিবার মানে শুধু ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, মজা করে খাবো, ঘুরবো। কিন্তু বন্ধুরা, এই দিনটা আসলে ভাগ্য বদলের দিন। এই একটা দিন যদি ঠিকভাবে কাটান তাহলে পুরো সপ্তাহে আপনার সাথে থাকবে সূর্যদেবের আশীর্বাদ। এখন প্রশ্ন হলো, রবিবার কি করবেন, কি করবেন না, কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? আর সবচেয়ে বড় কথা, আপনি কি জানেন রবিবারে এই ছোট্ট একটি নিয়ম মানলেই আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব রবিবারের সব রহস্য, সব নিয়ম একদম সহজ ভাষায়, যাতে আপনি আজ থেকেই শুরু করতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সপ্তাহে 7টি দিনের মধ্যে রবিবার হলো সবচেয়ে শক্তিশালী দিন। কেন? কারণ এই দিনটি সূর্যদেবের। আর সূর্য মানে কি? সূর্য মানে জীবন, সূর্য মানে শক্তি, সূর্য মানে আলো। সূর্য না থাকলে আমাদের পৃথিবীতে কিছুই থাকতো না। শাস্ত্রে বলা হয়েছে সূর্যদেব হলেন আত্মা। আমরা শারীরিক যে প্রাণশক্তি, আপনার যে আত্মবিশ্বাস, আপনার যে সাহস, সব কিছুর পেছনেই আছে সূর্যের প্রভাব। তাই শুধু নয়, আপনি চাকরি, আপনার সম্মান, আপনার পরিবারের, আপনার যে অবস্থান, সেই সব কিছুই সূর্যদেবের ভূমিকা। এখন কথা হলো, রবিবারে যদি আপনি সূর্যদেবকে সন্তুষ্ট না করেন তাহলে কি হয়? দেখবেন আপনার জীবনে যেন কোনো উৎসাহ নেই, কাজে মন বসছে না, শরীরে দুর্বলতা লাগছে, মানুষের কাছে সম্মান পাচ্ছেন না, এমনকি টাকা পয়সাও যেন ধরে রাখতে পারছেন না। কারণ সূর্যদেব দুর্বল হলে লক্ষ্মীও দূরে চলে যান। তাই বন্ধুরা, রবিবার শুধু একটা ছুটির দিন নয়, এটা হলো আপনার ভাগ্যের চাবি। এই দিনটা যদি ঠিকভাবে কাটান তাহলে পুরো সপ্তাহ আপনার সাথে থাকবে ইতিবাচক শক্তি। এখন অনেকেই জিজ্ঞাসা করেন, রবিবারে কার পূজা করব? সূর্যদেব তো বুঝলাম, আর কেউ? বন্ধুরা, রবিবার মূলত সূর্যদেবেরই দিন, কিন্তু এর সাথে যুক্ত আছে ভগবান বিষ্ণু, নারায়ণ এবং মা লক্ষ্মীও। কারণ সূর্যদেব নিজেই বিষ্ণুর একটি রূপ। তাই রবিবারে বিষ্ণু বা নারায়ণের পূজা করলেও খুব ভালো ফল পাওয়া যায়। আর একটা কথা মনে রাখবেন, রবিবার হলো বাবা মা এবং গুরুজনদের সেবা করার দিন। কারণ শাস্ত্রে বলা হয়েছে সূর্যদেব হলেন পিতার প্রতীক। তাই রবিবারে যদি আপনি আপনার বাবা বা মায়ের বা বয়স্ক মানুষদের সেবা করেন, তাদের আশীর্বাদ নেন, তাহলে সূর্যদেবও খুশি হন। মনে রাখবেন, বাবা মায়ের আশীর্বাদ মানে সূর্যদেবের আশীর্বাদ। এটা কোনো ছোট কথা নয়। এবার আসি মূল কথায়, রবিবারে কি করবেন যাতে সূর্যদেব সন্তুষ্ট হন এবং আপনার জীবনে শুভ ফল আসে। বন্ধুরা, রবিবার মানে এই নয় যে সারাদিন ঘুমিয়ে কাটাবেন। সূর্যদেব সবচেয়ে বেশি খুশি হন যখন আপনি সূর্যোদয়ের সময় জেগে ওঠেন। চেষ্টা করবেন ভোর 5টা থেকে 6টার মধ্যে উঠে যাওয়ার। ঘুম থেকে উঠেই প্রথমে সূর্যদেবকে প্রণাম করুন মনে মনে। রবিবার স্নান খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে সাধারণ জলেই স্নান করতে পারেন, কিন্তু যদি পারেন তাহলে জলে একটু লবণ বা গঙ্গা জল মিশিয়ে নিন। এতে শরীর এবং মন দুটোই পবিত্র হয়। স্নানের সময় মনে মনে বলুন, হে সূর্যদেব, আমার সব নেতিবাচক শক্তি দূর করে দিন। এটা খুব সহজ একটা কাজ। এটা তামার পাত্রে বা লোটায় জল নিন, তার মধ্যে ফুল, একটু চাল এবং একটু লাল চন্দনের গুঁড়ো মেশান। তারপর সূর্যের দিকে মুখ করে সেই জল 3বার ঢালুন এবং সেই সময় বলুন, ওম সূর্যায় নমঃ। অথবা খুব সহজভাবে বলুন, হে সূর্যদেব, আপনার কৃপা আমার ওপর থাকুক সর্বদা। এই অর্ঘ্য দেওয়ার সময় সূর্যের আলো যেন আপনার মুখের ওপর পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। এতে শরীরে ভিটামিন ডিও হবে, আবার আধ্যাত্মিক শক্তিও পাবেন। রবিবার হলো লাল রঙের দিন, কারণ লাল রং সূর্যের প্রিয়। আপনি যদি লাল, গেরুয়া বা কমলা রঙের কোনো পোশাক পরেন তাহলে খুবই শুভ।
মেয়েরা লাল শাড়ি বা সালোয়ার পরতে পারেন, ছেলেরা লাল গামছা বা কুর্তাও পরতে পারেন। আপনাকে কঠিন সংস্কৃতি জানতে হবে না, খুব সহজভাবে মনে মনে বা জোরে বলুন ওং সূর্যায় নমঃ 108 বার। আর যদি একদম সহজ করতে চান তাহলে শুধু বলুন, হে সূর্যদেব, আমাকে শক্তি দিন, সাহস দিন এবং সুস্থতাও দিন। ভক্তি থাকলেই যথেষ্ট, ভাষা নয়, ভালোবাসাটাই আসল। রবিবারে চেষ্টা করবেন গরিব মানুষকে কিছু দান করতে, একটি রুটি, একটু চাল বা কিছু টাকা। যদি পারেন গরুকে ঘাস খাওয়ান, কাকদের খাবার দিন, এতে সূর্যদেবও খুবই খুশি হন। আর বাড়িতে তুলসী গাছে জল দিন, ধূপ জ্বালান, ঘরে একটা শান্তির পরিবেশ তৈরি হবে। এবার আসি নিষেধের কথায়। রবিবারে কিছু কাজ আছে যেগুলো না করাই খুবই ভালো। এগুলো করলে সূর্যদেবের শক্তি দুর্বল হয় আর আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। রবিবারে চুল বা নখ কাটা একদম উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে রবিবারে এগুলো কাটলে বাবার আয়ু কমে আর পরিবারে অশান্তিও আসে। তাই এই কাজগুলি অন্য দিনে করুন। রবিবার নুন বা তেল কিনলে ঘরে অশান্তি আসে এবং টাকার অভাবও হয়। এটা পূর্ণ বিশ্বাস, কিন্তু অনেকে মানেন। তাই যদি পারেন এড়িয়ে চলুন। রবিবার হলো শান্তির দিন। এই দিনে কারোর সাথে ঝগড়া করবেন না, কাউকে অপমান করবেন না, কারণ সূর্যদেব হলেন সম্মানের দেবতা। আপনি যদি কাউকে অসম্মান করেন তাহলে সূর্যদেবও আপনার ওপরে রুষ্ট হবেন। রবিবার ঋণের লেনদেনে এড়িয়ে চলুন, এতে আর্থিক সমস্যাও বাড়ে। যদি একান্তই দরকার হয় অন্য দিন করুন। রবিবার যদি পারেন নিরামিষ খাবার খাবেন, এতে মন পবিত্র থাকে এবং সূর্যদেবের কৃপা পাওয়া যায়। আর যদি একদম না পারেন তাহলে অন্তত সকালটা নিরামিষে রাখুন। মনে রাখবেন, এই নিষেধগুলো কোনো ভয় দেখানোর জন্য নয়, এগুলো মানা হয় যাতে আপনার জীবনে ইতিবাচক শক্তিটা বজিয়ে থাকে। এখন অনেকেই বলবেন, ভাই আমরা তো চাকরি করি, সংসার করি, পুরো দিন উপবাস থাকা সম্ভব নয়, তাহলে কি করব? বন্ধুরা, ব্রত মানে শুধু উপবাস নয়, ব্রত মানে হলো নিয়ম মেনে চলা, শ্রদ্ধা রাখা। যদি উপবাস না করতে পারেন, সকালে ফল খান, কলা, আপেল বা পেঁপে। দুপুরে হালকা খিচুড়ি বা নিরামিষ খাবার খান। রাতে স্বাভাবিক খাবার খেতে পারেন। মহিলাদের জন্য সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার শাড়ি পরুন, সূর্যদেবকে অঘ্র দিন এবং তুলসী গাছে জল দিন। সন্ধ্যায় ঘরে দীপ জ্বালান। পুরুষদের জন্য সকালে সূর্য নমস্কার করুন। যদি না পারেন অন্তত 10টা প্রণাম করুন সূর্যের দিকে মুখ করে। বাবা মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। দিনের মধ্যে কাউকে সাহায্য করুন। চাকরিজীবীদের জন্য অফিসে যাওয়ার আগে 5 মিনিট করে সময় করে সূর্যদেবকে প্রণাম করুন। পকেটে একটা ছোট্ট লাল রুমাল বা লাল সুতো রাখুন, এটাও শুভ। দুপুরের খাবারে মাছ মাংস এড়িয়ে চলুন। দেখবেন এই ছোট ছোট নিয়মগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। বন্ধুরা, রবিবার নিয়ে এত কথা বললাম, কিন্তু মনে রাখবেন সব নিয়ম একসাথে মানতে হবে এমন কোনো কথা নেই। আপনি ছোট থেকে শুরু করুন। প্রথমে শুধু সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন, তারপর ধীরে ধীরে অঘ্র দেওয়া শুরু করুন, এরপর খাওয়া দাওয়ার নিয়ম আনুন। মনে রাখবেন, ভগবান দেখেন আপনার ভক্তি, আপনার নিয়ম নয়। আপনার মনে যদি সত্যিকারের শ্রদ্ধা থাকে, যদি আপনি সূর্যদেবকে সত্যিই ডাকেন, তাহলে উনি অবশ্যই শুনবেন। আর যারা ভাবছেন এত কিছু করে লাভ কি, আমার ভাগ্যে কি কিছু আছে, তাদের বলবো, আপনার ভাগ্য আপনি তৈরি করেন। সূর্যদেব আপনাকে শক্তি দেবেন, কিন্তু হাঁটতে তো আপনাকেই হবে। তাই হতাশ হবেন না, দুর্বল হবেন না। প্রতি রবিবার নতুন করে শুরু করুন, দেখবেন আপনার জীবনে আলো আসবেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি রবিবার কোন নিয়মটি মানবেন সবার আগে। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে সবাই রবিবারের মাহাত্ম্য জানতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। জয় সূর্যদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।